হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, চিনুভক্ত চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে সারাটা দিন তোমাদের কেমন কেটেছে আর আমার কেমন কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি, দুইজনে ট্রেনে উঠে গেছি। সাত ভাই কালীতলায় যাব এই উদ্দেশ্যে। বনগাঁতে দেখো টোটো করে যাচ্ছি, ট্রেন থেকে নেবে। তোমরা কারা কারা সাত ভাই কালীতলা গেছো? আমি আরও দুই একবার গেছি, কিন্তু এবার যেন একটু বেশি ভালো লাগলো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় পৌঁছে গেছি। সেখানে গিয়ে পুজো দেবো না, বাড়ির থেকে যেহেতু খাওয়া দাওয়া করেই গেছি। শনি মঙ্গলবার ছাড়া তো জানি পুজো হয় না, কিন্তু আজকে একটা পুজো ছিল, প্রচণ্ড ভিড় ছিল, এটা জানতাম না। দেখো পৌঁছে গেছি। খুব সুন্দর, খুব বড় মেলা বসেছে। আজকে সারাদিন ভাবলাম যে কি করব। আজকে যেহেতু বছরের প্রথম দিন আর ওরও ছুটি ছিল, তাই ভাবলাম চলো দুইজনে মিলে আজকে সারাটা দিন একটু ঘুরে বেড়াই, এই আর কি। দেখো, টোটোর থেকে নেমে গেছি। সাত ভাই কালীতলার নাম শোনেনি এরকম লোক খুব কমই আছে। আশা করি তোমরাও শুনেছ, পুজোও দিয়েছ। আজকে কি একটা যেন পুজো, যাই হোক আমার মনে নেই, কে বলছিল যেন, একটু শুনলাম। এই দেখো পৌঁছে গেছি, আর সব কিছুর ডালি সাজানো রয়েছে। সবাই শুধু বলছিল যে নিয়ে যাও নিয়ে যাও, 60 টাকা 50 টাকা 100 টাকা 150 200 এরকম বলছিল। যেহেতু আমরা পুজো দেবো না, শুধুই দেখছিলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে মায়ের মন্দিরটাকে। আর এই মা নাকি ভীষণ ভীষণ জাগ্রত। আগেও আমি দুই একবার গিয়ে পুজো দিয়েছি, তবে এইবার আর পুজো দিইনি। ওই দেখো মায়ের মুখটা একটু অল্প করে দেখা যাচ্ছে, একটু ছবি টাইপের, মূর্তি না, একটু ছবি মতো মায়ের। দেখো কত ভিড় হয়েছে। আজকে 1 জানুয়ারি, এই উপলক্ষ তো আছেই, তাছাড়াও একটা পুজো যেন, বেশ আমার ঠিক মনে পড়ছে না, আমি শুনেছিলাম। অনেক বড় লম্বা লাইন। এটাকে অনেকে ডাকাতকালী মন্দিরও বলে, যাই হোক জানি না, বলতে পারবো না ঠিক করে, কিন্তু প্রচণ্ড জাগ্রত মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরে এসে অনেকে মনের মানে কোনো ইচ্ছা বা আশা করে কিছু ভার বাঁধে, সেটা পূর্ণ হলে ভার খুলে দিয়ে যায়। এই দেখো সারা গাছে দেখো ভার বাঁধা রয়েছে, কোনো একটা ইচ্ছা পূরণ উপলক্ষে এই ভার বাঁধে। আর দেখো কত রকমের দোকান বসেছে, সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো মেলাটা ঘুরে দেখতেও খুব ভালো লাগছে। ব্যাগের দোকান, কসমেটিক্স, আমার তো বেশ ভালোই লাগছিল। তোমরাও দেখো কেমন লাগছে। এই যে চুড়ি, এখান থেকে একটু চুড়িও কিনেছি আমি। খুব সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি, দেখলেই মনটা ভরে যায়। আর আমার এমনিতেও একটু কসমেটিক্স মানে এই কেনা মালা চুড়ির প্রতি একটু আগ্রহ খুব বেশি। দেখো চুড়িটা নিয়ে নিলাম। আর এই ব্যাগগুলোও দেখো কত দারুণ লাগছে, কত সুন্দর লাগছে। কোনটা ছেড়ে কোনটা নিই, সব কিছুই যেন নিতে ইচ্ছা করছে, এরকম লাগছে। এই দেখো মন্দিরের পুজোর লাইনটা তোমাদের আবার একটু দেখিয়ে দিই, কতটা লম্বা লাইন দেখো। ভীষণ জাগ্রত মায়ের মন্দির এটা। এই দেখো কানের দেখাচ্ছি তোমাদের, এখানে কানের দোকান। সবাই তো মাইকে অ্যানাউন্স করে বলছে 20 টাকা 30 টাকা 50 টাকা 60 টাকা, সব কিছু রেট বলে দিচ্ছে মাইকে অ্যানাউন্স করে করে। এই দেখো আমরাও দুজনে টুকটাক করে সব কিছুই দেখছি, কোনটা কি কেমন দাম কেমন কিছু। আর এই আচার, বাবা এই আচার দেখে তো জিভে জল চলে এসছে, তবে এখন নেব না, যাওয়ার সময় নেব। আজকে বাড়ির থেকে ঠিক করেই গেছি, আজকে সারাটা দিনই ঘুরবো। ছেলেদের বললাম, ছেলেরা এখন বড় হয়ে গেছে, বলছে না তোমরা যাও আমরা বাড়িতে থাকি, ওই জন্য ওরা গেল না। কাপ প্লেটগুলোও দারুণ সুন্দর, ওই লাল কাপগুলো এক একটা পিস 60 টাকা বলছে। যাওয়ার সময় নেব ভাবছি, এটা ভেবে এগিয়ে চলে এসেছি, কিন্তু আর নেওয়া হয়নি কাপ প্লেট। আরও একটা মন্দির আছে তোমার ব্রিজের ওই সাইডে, সেখানে যাব এবার ভাবছি। আর এই দেখো গেট সাজানো লতা লতা ফুলগুলো কত দারুণ লাগছে। দেখো আমি এবার ধরে দেখছি, প্লাস্টিক কি কাগজ, না মনে হচ্ছে যে প্লাস্টিকই, খুব সুন্দর। দেখো মায়ের মন্দিরের লাইনটা দেখো শুধু একবার। এই গাছটার মধ্যে সারা গাছেই ভার বাঁধা,
কত লোকের ইচ্ছার জন্য, কত লোকের মনস্কামনা পূরণের জন্য এইসব ভার বেঁধেছে দেখো। আমি বলছি আমি কি একটা বাঁধবো, ও বলছে বাঁধো। আমি আবার ভাবলাম না, মায়ের কাছে এরকম কোনো অভিযোগ আমার নেই যে যেটুকুই মানে আমার আছে বা হয়েছে, মায়ের কাছে আমি কৃতজ্ঞ যে এটুকু আমার অনেক বেশি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শুধু মায়ের কাছে একটা কামনাই করি, যেন সকলকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, এটাই। এবার ওই সাইডে আর একটা মন্দির আছে, সেই মন্দিরে যাব। আগে কখনো যাইনি, আরও 2-1 বার যে এসছি এখানে, কিন্তু যাওয়া হয়নি। এবার যাব ঠিক করেছি। কি খারাপ ব্রিজ দেখো। এটা দিয়ে বাংলাদেশে মাল ট্রেন যায়, কিন্তু সেরকম লোকাল ট্রেন এখান দিয়ে যায় না। দেখো আমি আবার বলছি কতটা উঁচু খাড়া দেখো, নিচের দিকে তাকালেই মাথাটা যেন ঘুরে যায়। ভয় ভয়ও লাগছিল, তবুও আবার হাঁটছি টুকটুক করে। ও পেছন থেকে ভিডিও করছে, সমানে হাঁটতে পারছি না। আর মনে মনে ভাবছি একটা ধাক্কা খেলেই তো নিচে পড়ে যাব, বাবারে। নিচের দিকে একদম তাকাতে ভয় লাগছে। দেখো কতটা খাড়া গভীর। অনেকে দেখলে ভাববে কি ট্রেন লাইনের ওপর দিয়ে এইভাবে হাঁটছে, কিন্তু না, এখান দিয়ে ট্রেন যায় না। মাল ট্রেন যায়, বাংলাদেশে যায় মাল ট্রেনগুলো, লোকাল ট্রেন একদমই চলে না এখান দিয়ে। ওই যে ওই পারে হচ্ছে মন্দিরটা। আমি আবার সামনে ব্যাক ক্যামেরা ওকে একটু দেখিয়ে নিলাম। খুব সুন্দর লাগলো, আজকে সারাটা দিন খুব সুন্দর করে কেটেছে। তোমাদের কার কেমন কি কেটেছে কমেন্টে বলো। এই দেখো এবার নাবার সিঁড়িগুলো দেখো কতটা খাড়া। আমি বলছি বাপরে, আমি মনে হয় নামতেই পারবো না, ভীষণ ভয় ভয় করছে। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে নামছি দেখো, ভেবে চিনতে। প্রচণ্ড খাড়া, দেখে মাথাটা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। দেখো নাবজি তো ভয় পাচ্ছি। এই পাশটা তো ওই পাশের মতো অতটা বেশি দোকানপাট না বসলেও কম বসেনি, অনেকই বসেছে। এটা আমার কাছে নতুনই মনে হয়েছে, কারণ আমি এর আগে কখনো দেখিনি, এখানে আসিও নি। আমি এই সাইডে, ওই সাইডেই পুজো দিয়ে আমি চলে গেছি। এই কয়টাই দোকান বসেছে এই পাশে, তবে একদমই যে জমজমাট নেই তা না, মোটামুটি জমজমাট আছে। আর এই সাইডে দেখো, এটা কি চুন্নি নদী না কি ভাগীরথী জানি না, বলতে পারবো না। এই দেখো অনেকে হচ্ছে আজকে 1 জানুয়ারি বলে পিকনিক করছে, চতুর্দিকে মাইক বাজছে আর সবাই মজা করছে, নৌকা চড়ছে। এই নৌকাগুলোও ভাড়া করে নিচ্ছে 200, 250, 300 করে। আর এখানকার মন্দিরের এই দেখো মা, এখানকার মন্দিরের মাটা আবার এরকম, 7 ভাই কালীতলার, ওটা আবার আলাদা। আর এই দেখো এখানে আবার একটা শ্মশান আছে। চলে আসলাম এই পারে, একটু কেনাকাটা করব, যেহেতু বাড়ির দিকে এবার রওনা হব। একটু হালকা পাতলা কেনাকাটা করে নিলাম, 2টো সাজি নিলাম, একটা চালনি টাইপের একটা ঝুড়ি নিলাম বড় দেখে। টুকটাক একটু কেনাকাটা করে নিলাম। তারপরে বলছি চলো তাহলে এবার ছেলেদের জন্য একটু কিছু খাবার দাবার নিয়ে নিই, যেহেতু বাড়ির দিকে চলে আসবো। এই ভেবেই নিয়ে নিয়েছি একটু খাবার, চাটনি, বাদাম এগুলো নিয়ে নিয়েছি। যেতে যেতে ওকে বলছি এখন তো প্রায় 2টো 2:30টা বাজে, তাহলে কি একটু পার্কে যাবে, চলো তাহলে ঘুরে আসি, এখনও তো অনেকটা বেলা আছে। ও বললো ঠিক আছে তাহলে চলো যাই, ঘুরে আসি। এই দেখো আচার, এখান থেকে আচার নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে। আমার তো আচার খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে আচার খেতে? আমার বড় ছেলে তো আচার প্রিয়সী একেবারে, আচার হলো ওর আর কিছু লাগে না। দুই ধারে দেখো কত সুন্দর দোকানপাট বসেছে। উঠে পড়লাম বাসে, ভাবছি এবার একটু পার্কেই ঘুরে যাব, ওই জন্য বাসে উঠে পড়লাম। এই যে পার্কেও চলে এসেছি, টিকিট কেটে এখন পার্কের ভেতরের দিকে ঢুকছি। দেখো ও আবার দেখাচ্ছে, দেখো টিকিটগুলো ছিঁড়ে দিল যাতে অন্য কেউ আর না ঢুকতে পারে। এই যে এইগুলো কেনাকাটা করেছি, তোমাদের দেখানো হয়নি তাই একটু দেখিয়ে নিলাম। কত সুন্দর, ঢুকেই দেখো কত সুন্দর বড় বড় ফুলগুলো, দেখতে দারুণ লাগছে। এই সাইডে আবার একটা পুকুর টাইপের আছে, এখানে ছোট ছোট কি বলে এগুলোকে জানি না, টলার টাইপের ছোট। এই যে বসার জায়গা। আর এই কাগজি ফুলগুলো দেখো কত দারুণ লাগছে, এখানে দাঁড়িয়েও একটু পোজ দিয়ে 2-4টে ছবি তুলে নিয়েছি দুজনে মিলে। আর আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। বাচ্চাদের জন্য তো মানে জায়গাই পাওয়া যাচ্ছে না, দোলনা কিছুতেই মানে স্লিপে কিছুতেই জায়গা নেই আর কি বাচ্চাদের জন্য। দেখো কতটা ভিড়, তাও 2-1জনকে তুলে তুলে বলছি দে না সর একটু ভিডিও করি। আদর করে অনেক বাবা সোনা বলে সরিয়ে তা একটু ভিডিও করেছি। দেখো সব দিকে কত সুন্দর লাগছে।
এটা আবার নতুন হয়েছে, এটা ছিল না আগে এই জিনিসটা, এই জাম্পের এটা এখন হয়েছে। এই দেখো একটু দোলনা চড়ে নিলাম, নিজেকে কি সুন্দর বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, সব কিছু উপভোগ করতে ইচ্ছে করছে। আজকে সারাটা দিন ভীষণ মজায় কেটেছে দুজনের। একটু স্লিপে উঠলাম, কখনো উঠিনি এর আগে, এইবার দেখো উঠতে তো ভয়ই লাগছে, আমি যে কি জানি হুড়মুড় করে গিয়ে কি পড়বো কি না। এই দুইজনে একটু শয়তানি করে নিলাম। একটা বিচ্ছু বাচ্চা আছে, বলছে আসো না আন্টি আমার সঙ্গে একটু ওঠো, ওর সঙ্গে আবার একটু উঠলাম। এবার ভাবছি নাও বসি, দুইজনে বসে একটু খাবার দাবারগুলো খাই, ওই জন্য পেপার বিছিয়ে নিয়েছি। বসে বসে একটু খাচ্ছি, ওকে আবার বলছি তুমি বাদাম খাও, আমি আগে একটু আচারটা খেয়ে নিই। আমি আবার হাতটা ধুয়ে একটু আচারটা খাওয়া শুরু করলাম। আচারটা তো সেই ছিল, বেশিরভাগটুকু আমিই খেয়ে নিয়েছি, ওকে সেভাবে দিইনি। আবার বাদাম খাচ্ছে, বলছে আমি হাতে ধরবো না, তুমি আবার আমাকে একটু দিয়ে দাও। ওকে আবার একটু মুখে দিয়ে দিলাম 2-1 বার। তবে আমি আচার ভীষণ পছন্দ করি, আমি খেয়েছি বেশিটুকু। ওকে আবার জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগছে, ও বলছে খুব ভালো লাগছে। এবার বলছি বাদামটা খোলো, এবার বাদামটা খাই টুকটাক করে বসে। বাদামটা খুলে বসে পড়লাম, কি আর করব, অনেকটা টাইম আছে, টিকিট কেটে ঢুকেছি না, টিকিটের পয়সাটা তো তুলে তারপরে বেরোবো এখান থেকে। তোমরা কেমন ঘুরলে, কোথায় গেলে আমাকে একটু বলো কমেন্টে। আর আজকের দিনটা কেমন কেটেছে তোমাদের বলো, নিজের আপনজনের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে, মনের মানুষের সঙ্গে কেমন কাটালে সেটা কমেন্টে বলো। এই দেখো সবাই, অনেকে এসছে এখানে আজকে পিকনিক করার জন্য দলে দলে, কারোর স্কুলের বন্ধুবান্ধবের সঙ্গে, কারোর বাড়ির বন্ধুবান্ধবের সঙ্গে, সব ওইখানে পিকনিক করতে এসে। এই দেখো আমাদের ঘোরা হয়ে গেলো, আমরা টোটোতেও উঠে পড়েছি, এবার বাড়ির দিকে যাব। টোটোতে ওঠার সঙ্গে সঙ্গে কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আবার ব্যাগের থেকে চাদরটাও বার করে গায়ে দিয়ে নিলাম, ভীষণ ঠান্ডা। আমি আবার একটু শীত কাতুরি আছি, আমার প্রচণ্ড শীত লাগে, গরম সহ্য করতে পারি কিন্তু শীত সহ্য করতে পারি না। সামনের থেকে বললাম একটু মিষ্টি সিঙাড়া কিছু নিয়ে নাও ওদের জন্য, যেহেতু বাড়িতে যাচ্ছি, ওরা আবার একটু গরম গরম সিঙাড়া মিষ্টি পছন্দ করে, ওই জন্য একটু সন্দেশ সিঙাড়া নিয়ে নিলাম। বাড়িতেও পৌঁছে গেছি, আর ম্যাক্সি তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, দেখো পাগল হয়ে গেছে মেয়েটা। আর কি কি আনলাম তোমাদের সব দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা, আবার পরে দেখা হবে। আর দেখো এই যে এটা কিন্তু দেখানো হয়নি, এখন আবার দেখাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি ভালোই লাগবে।